আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা বেল বাটনটি অন করে দিবেন। যারা এই মাহে রমজান মাসে মাছ মাংস খেয়ে আর ভালো লাগে না, তাদের জন্য এই নতুন একটি রেসিপি অসম্ভব মজার। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। আশা করি যেদিন আপনারা এই রেসিপিটা তৈরি করবেন সেদিন অনেক বেশি করে ভাত রান্না করে নিতে হবে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি পাঙ্গাস মাছের টুকরো নিয়েছি। আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। এখানে পাঙ্গাস মাছ ব্যবহার করলে অনেক ভালো হয়, কেননা এই পাঙ্গাস মাছে অনেক কাঁটা কম থাকে। তার জন্য রেসিপিটা পাঙ্গাস মাছ দিয়ে আপনারা করার চেষ্টা করবেন। আমি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিলাম। এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা বেশি করে দেওয়া যাবে না, কেননা পাঙ্গাস মাছে একটু তেল ওঠে। তার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে ভাজবে। মাছগুলো আমি একদম লালচে করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত মাছটা না ভাজা হবে ততক্ষণ আমি মশলাগুলো রেডি করে নিব। এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এক পিঠ অপর পিঠ ভাজার জন্য এখানে আমি উল্টে দিলাম। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো কড়াই থেকে সবগুলো মাছ তুলে নিব। দেখুন আমার মাছগুলো ভাজার পর তেলগুলো আরও বেড়ে গেছে, কেননা পাঙ্গাস মাছে অনেক তেল আসে। এই তেলে আমি বাকি রান্না করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দেব পেঁয়াজ কুচি করা। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, কেননা এটা আমি পাঙ্গাস মাছ দিয়ে শুটকি বোনা করব। শুটকি বোনার জন্য সামান্য পরিমাণ পেঁয়াজ দিলে হবে না, এখানে তেলের পরিমাণটা বেশি লাগবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা যদি পেঁয়াজের সাথে দেন তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে ব্রাউন হয়ে বেজে যায়, অনেক টাইম লাগে না, অল্প সময়ে পেঁয়াজগুলো নরম হয়ে আসে। এবার মশলা দিয়ে দিব 1 চামচ মতো মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া। আপনারা আপনাদের জাল বুঝে মরিচের গুঁড়া অ্যাড করবেন। দিয়ে দিব বড় সাইজের একটি টমেটো কুচি করা। টমেটোটা দিলে আপনাদের রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে, কালারটাও দেখতে অনেক ভালো আসে। অবশ্যই এই টমেটোর সিজনে আপনারা টমেটো দিয়ে অনেক কিছু রেসিপি তৈরি করে নিতে পারেন। এখানে আমি মশলা ভালো করে কষিয়ে নিলাম। আর মাছগুলো আমি দেখুন আস্ত দিব না, মাছগুলো সবগুলো ভেঙে দিব যাতে মশলার সাথে ভালো করে মিশে যায়। মাছগুলো ভেঙে দেওয়ার পর যদি আপনারা রান্না করেন, মাছগুলো খেতেও দুর্দান্ত হয়। এই মাছের শুটকির বোনা আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না এতটা লোভনীয় হয়েছে। আমি তো একবার তৈরি করে বারবার তৈরি করার ইচ্ছে হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। দিয়ে দিব এখানে 2টা কাঁচামরিচ ফালি করা, সামান্য পরিমাণ পানি, মশলা আর মাছ ভালো করে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিব। যতক্ষণ পর্যন্ত মশলা ভালো করে কষিয়ে না আসে ততক্ষণ আমি ভালো করে কষানোর জন্য এখানে আমি দিয়ে দিব একটা পোয়া মাছের শুটকি। এখানে আপনারা চাইলে বেশি করেও শুটকি দিতে পারেন, কেননা আমি এখানে বেশি শুটকি দিব না, খেতে ভালো লাগে না, ঘ্রাণ অনেকটাই বেড়ে যাবে। এখানে মাছ দিয়ে যদি শুটকির লাড়া করেন তাহলে আমার মতো রেসিপিটা তৈরি করেন। আমি এখানে রসুন কোয়াটা পরে অ্যাড করেছি, কেননা রসুনটা যদি আপনারা আগে ব্যবহার করেন তাহলে রসুনটা গলে একদম মাছের সাথে মিশে যায়। অবশ্যই আপনারা রসুন কোয়াটা যদি আস্ত রাখতে চান তাহলে একটু মশলা কষানোর সময় আপনারা অ্যাড করবেন, তাহলে দেখবেন আপনাদের রসুন কোয়াগুলো অনেক আস্ত থাকবে, খেতেও অনেক ভালো লাগবে। যখন বাদ দিয়ে খাবেন এই রসুন কোয়াটার সাথে এতটাই মজাদার হয়েছে যা আপনারা বলে বোঝাতে পারবো না। রান্নার পর আপনারা অবশ্যই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটা যারা শেষ পর্যন্ত দেখবেন
তারা অবশ্যই যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, ঘ্রাণ ভালো আসে। আপনারা এই সিজনে অনেক সবজি বাজারে পেয়ে থাকেন, ধনিয়া পাতা, টমেটো, অনেক কিছু পান। আপনারা নতুন নতুন সবজি দিয়ে অনেক নতুন আইটেম রান্না করে নিতে পারেন। এ পর্যন্ত দেখুন আমি কতটা শুকনো শুকনো করে রেখেছি, এখানে কোনো রকম পানি দেখা যাচ্ছে না, একদম ভালো করে মশলা মিশে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, এতটাই লোভনীয় হয়েছে যা বলে বোঝাতে পারবো না। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।